আসসালামু আলাইকুম। etikafservice.com থেকে বলতে আসছি। জি, আপনি ঠিক ঠিক ধরেছেন, ওই লিফলেট আমাদের। আমি এই কোম্পানির এমডি বলতে আসছি। যে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং যদি সম্ভব হয় আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করলে আপনারা আর্লি সার্ভিসটা পাইয়ে যাবেন ইনশাল্লাহ। জি ভাই ভালো আছেন? জি ভাই, আল্লাহর রহমত তাতে ভালোই। আমি তো এবার চিন্তায় পড়ে গেলাম, মসজিদে কেউ এত কাছে বসতেছে না। আপনি তো দেখি নামাজ নামাজ পড়তে আসেন, মসজিদে সময় টময় দেন, তো একটু বসতেন এতে কাছে। না ভাই, আমার সময় নেই ভাই, এমনি আমি পানি খাওয়ার ভুলো তো থাকতে পারি না। আর পান টান তো পরে খাওয়া যাইব, এর থেকে আপনার আল্লাহ কথা আছে ভাই। কেউ বসতেছে না, খুব চিন্তায় আছি কি করা যায় এখন। তো দেখেন একটু যদি বসা যায়। না ভাই, আমার সময় নেই ভাই, পরে আগামীবার চিন্তা করবো না জান। আচ্ছা, এই তাহলে কি করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দেখলেন তো মসজিদে কি অবস্থা চলতেছে, তুমি একটু এতে কাছে বসো। না আঙ্কেল, আমি যে তো 1 মাস একটু বাড়িতে সময় কাটাতে আসছি, ছুটি পাইছি। আমি তো সারা বছরে ছুটি পাই না, আমি এখন সম্ভব না এখানে। সরি। এটা কিসের সাইনবোর্ড? আরে এটাই তো খুঁজতেছিলাম, etikafservice.com। আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, ভেতরে আসেন, বসেন। ভালো আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ। কি উপকার করতে পারি আপনার? আমি তো আসছি আপনার কাছে নিরুপায় হই। আমি বাহিরে অনেক চেষ্টা করলাম অনেকের কাছে, আমি তো মসজিদের সভাপতি। আমার মসজিদে এতেকাফের লোক খুঁজে পাইতেছি, আশেপাশে বাজারঘাটেও বললাম, কেউ বসতে চাইতেছেন, সবাই বিজি। এমনকি আমাদের মসজিদের ইমাম সাহেবকেও বললাম। ও, তাহলে ইমাম সাহেব কি বললো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন হুজুর? হ্যাঁ ভালো। হুজুর, এবার তো কেউ এতেকাফে বসতেছে না, খুব চিন্তায় আছি বিষয়টা নিয়ে। আপনি তো মসজিদে থাকেন 24 ঘন্টা, আপনি পয়সা বললে তো মনে হয় আরো বেশি ভালো হইতো। এই বিষয়টা আপনি বুঝেন, সবাই আপনি করতে পারতেন। হ্যাঁ বুঝতে পারছি, আমি তো মসজিদের ইমাম সাহেব, আপনাদের প্রতিনিধি। কারণ গ্রামে যদি কেউ মারা যায়, আমার গোসলের জন্য বের হইতে হবে, জানাজার জন্য বের হইতে হবে। সর্বোপরি কথা হলো কি, আমি তো আপনাদের এলাকার লোক না, আমি ইমাম সাহেব। এতে কেন না বসছে যে গুনার ভাগিদার, এটা তো আপনার এলাকার লোক হবে। আমি তো এর ভিতরে আপনি তো আমাদের এলাকাতে থাকেন, আমাদের এখানে খাইতেছেন থাকতেছেন নামাজ পড়তেছেন, আপনি তো আমাদের এলাকারই। না, এই বিষয়ে আপনাদের মসজিদের জন্য বেশি হকদার হলো আপনার এলাকার লোক। এলাকার লোক এদেরকে দেখেন। এই হলো আমার হালত, ছবি তো শুনলেন। আপনাদের সাইনবোর্ডটা দেখে আসলাম আর কি। আপনারা কিরকম সার্ভিস দিতেছেন, সার্ভিসের সুযোগ সুবিধাটা কি? আসলে বর্তমান যে পরিস্থিতি, সবাই তো ব্যস্ত, এ থেকে বসার লোক খুঁজে পায় না। এই কারণে দেখা যায় এ থেকে যদি কেউ না বসে, তাহলে তো পুরা মহল্লাবাসী গুণাগার হয়ে যাবে, তাই না? হ্যাঁ জি। এই বিষয়টাই আমি মাথায় রেখে আমার এই ব্যবসাটা শুরু করছি, বিজনেসটা। রমজানের বাইরে আরও বিভিন্ন বিজনেস আছে, ধর্মীয় বিভিন্ন বিষয়। তো রমজান কেন্দ্রিক আমাদের এই সার্ভিসটা চালু করছি এই বছরই, যে এতেকাফের লোক যে খুঁজে পাওয়া যায় না, পরে এতেকাফে কেউ বসতে চায় না, এটি লুই যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এই বিশৃঙ্খলাটা যেন না হয়, আমরা আমাদের এইখান থেকে ধর্মভীরু একদম দেখতে একলাসালা মখলিস মানুষ, এরকম মানুষ আমরা দিয়ে থাকি। এখন আমাদের বিভিন্ন রকম সার্ভিস আছে। আপনার এখন কোন সার্ভিসটা চাই? আপনার 30 দিনের সার্ভিসটা কিভাবে আর 10 দিনের সার্ভিসটা কিভাবে? 30 দিনে মোটামুটি 15,000 পড়বে, মানে শুধু বাদে। আমার আলাদা আবার খাবার টাবার সব কিছু আমার বাদে 15,000 টাকা দেবেন। আর যদি লাস্টের 10 দিনে নিতে চান, তাহলে 12,000 টাকা দিতে হবে। 30 দিনে 15,000, 10 দিনে 12,000, এটা কিভাবে? এটা তো বুঝতে পারলাম। লাস্টের 10 দিনের তো রেট একটু বেশি হবে, ওইটা ফজিলতের 10 দিন না, মূল্যের থেকে আপনার তো ওই 10 দিনের হয়, এই কারণে ওইটার রেট একটু বাড়াই রাখা হয়েছে। আর ওইখানে আমরা পুরাপুরি একদম মুখলেস মানুষই দেব, পাক্কা ইমানদার একজন দেব। সে আমাদের কোম্পানির বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও অনেকে থেকে আপনি সার্ভিস দিয়েছে, সে আন্তর্জাতিক একটা। আমি তো এরকম লোকই চাইতেছে যাতে একজন ভালো লোক পাই, কিন্তু যেহেতু 30 দিনে 15,000 হয়, তাহলে 10 দিনে হইতেছে 5,000, ওই হিসেবে একটু কিছু বেশি দিলাম আমি। না, আপনি ওই শেষের 10 দিনের সাথে বাকি 30 দিন মিলে নিতে হবে না। শেষের 10 দিনে দেখেন একটা মানুষের কত ব্যস্ততা থাকে, ঈদের মার্কেটিং কত কিছু করতে হয়, এত ব্যস্ততা ফালিয়ে আপনার মসজিদে থেকে থাকবে, এই কারণে একটু খরচ বাড়াই দিতে হবে, দিতেই হবে, কিছু করার নেই। ঠিকই, কোনোভাবে একটু ডিসকাউন্ট কোনো সিস্টেম আছে আপনাদের? কারণ সর্বোচ্চ আপনি যেহেতু সহজ হিসাব নিজে আসছেন, 2,000 টাকা ডিসকাউন্ট দিতে পারি, 10,000 এর নিচে আর
অ্যাডভান্স দেওয়া সম্ভব না। কি সিস্টেম এটা রিসিভ করতে হবে এমন? এই আমাদের ফর্ম আসে, ফর্ম পূরণ করে দিয়ে যাবেন। আপনার মসজিদের কি কি সুবিধা আছে, মসজিদের টয়লেট টাইলস করা আছে কিনা, অজুখানা টাইলস করা আছে কিনা, মসজিদ পাকা কিনা, এই সব কিছু আসলে আমার ব্যবস্থা সব ভালো, আমার ব্যবস্থা অনেক সুন্দর। আপনি দেখলে আপনি নিজেও যেতে চান, আমার ব্যবস্থা নেই, আপনাকে নিয়ে প্রয়োজন আমি দেখাবো, আমার ব্যবস্থা ভালো আছে। এখন আপনার লোক যখন যাবে আমি এসে সমস্যা নেই, আমি রিসিভ করে নিয়ে যাবো। এখন খাবার দাবার আমি দেখি যেভাবে ব্যবস্থা করা যায়, কিন্তু আপনি একটু এটার বিষয়টা একটু ডিসকাউন্ট করে যেভাবে হোক একটু কমে, আমি পাইতাছি না, আমি নিরুপায় হয়ে আসছি আপনার কাছে। নিরুপায় হয়ে আসছেন বুঝলেই তো, আমরাই তো এই সুযোগটাকে কাজে লাগে এই ধর্ম ব্যবসায়ী নামছি। এখানে আপনার কিছু করার নেই, দেখতে এখানে আমরা ছাড় দিতে পারবো না। আর রমজান মাসে যত খরচ করবেন তত সোয়াব বেশি। আপনি 1 টাকায় মনে করেন 70,000 টাকা সোয়াব হয়ে যেতে আছে। আরো পারলে আরো তার এই যে ডিমান্ড দিতে আছে এর বাইরে পারলে হাতিয়ে দেবেন, কিন্তু এখানে কমাইতে গেলে তো আপনার না তাহলে সমস্যা নাই, আমি যদি 1 টাকা দিয়ে 70,000 টাকা পাইতেছি তখন সমস্যা নাই, এটা আমি পাইতেছি, আমি দিতেছি। হ্যাঁ, এই কারণে চেষ্টা করবেন তাকে হাদিয়া তো বা দিতে। আর ওই মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ঈদের আগে একসেট জামা বানাইতে। না এটা সমস্যা নাই, আমাদের যদি খুশি করে আমরা ওনার আরও খুশি করে দিব। আচ্ছা, খুশি করবে ইনশাল্লাহ। তেলা শুদ্ধ আছে, ইমাম সাহেব মাঝে না থাকলে সে নামাজ পড়াইতে পারবে। তবে প্রতি সপ্তাহে নামাজের বিনিময়ে আরও 500 টাকা করে চার্জ বেশি পড়বে। আচ্ছা, এটা কি আপনাকে অ্যাডভান্সকে আগে দিতে হয় নাকি এটা কাজ শেষে যখন আসবো তখন দেওয়া দিব? আমাদের ওই ফর্ম ফিল আপের টাকাটা আর ওই এতেকাপের টাকাটা অর্ধেক দিয়ে যাবেন, বাকি অর্ধেক দেবেন সালাদাইতে। আর নামাজের বিষয়টা ওইটা প্রতি সপ্তাহে যে কয়েকটা পড়াবে ওই কয়েকটা সালাম ফিরানোর পর পরে হাতে দিয়ে দিবে। এটা কি প্রত্যেক দোয়া? হ্যাঁ, প্রত্যেক দোয়া একদম বাপ মা আছে 2 জান্নাতে পাঠাই দিবে।